ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার হইলে আমি বান্দার হয়ে যাব, এই শর্ত কার? আল্লাহর একজন ওলি, তিনি খুব সাদামাটা অর্থাৎ খুব স্বল্প জীবন যাপন করতেন। তার কোনো ভাব, তার কোনো দুনিয়াবি কোনো ওই রকম সাজসজ্জা তার ছিল না। আল্লাহওয়ালা মানুষ, দাড়িগুলো উস্কো ফুস্কো, চেহারায় ময়লা, কাপড় চুপড়ে ময়লা, এই পরিবেশ নিয়ে গেছে মসজিদে নামাজ পড়তে। গিয়ে বসেছে ইমাম সাহেবের সামনে। ভালো করে শোনেন, শুনতেছেন? কে কে শুনতেছেন না হাত তোলেন। কেউ শুনতেছেন না? শুনতেছেন যারা হাত তোলেন না। আমি বলছি কে শুনতেছেন না হাত তোলেন। শুনতেছেন সবাই? আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। ভালোবাসায় মোহাব্বতে হাত তুলে ফেলেছে, সুবহানাল্লাহ। তো সে আল্লাহওয়ালা ব্যক্তি মসজিদের সামনের কাতারে গিয়ে বসেছে, ইমাম সাহেবের কথা শুনবে। মনে বড় সব ইমাম সাহেবের মুখের কিছু কথা শুনবে। কে আল্লাহওয়ালা, কে আল্লাহর শত্রু, এটা তো সব নিজেরাই বোঝা যায় না? আমি আল্লাহর কাজ করলে সে বুঝবো যে আমি আল্লাহর বন্ধু, আর যদি কাজ না করি বোঝা যাবে। তবে আল্লাহর খাস বান্দা যারা, তারা কিন্তু তারা বুঝতেও পারে না যে সে অত বড় দামি। তা আল্লাহওয়ালা ব্যক্তি ময়লাওয়ালা কাপড় চোপড়, উস্কো কুস্কো চুল নিয়ে ইমাম সাহেবের সামনে বসেছে। সেই সময়ের মসজিদের বড় একজন দায়িত্বশীল, ধরেন কেশিয়ার, সে যায় এই লোককে সরায় দিয়ে বলতে, তুমি পিছে বসো, পিছে বসো, আমি এখানে বসবো। আল্লাহওয়ালার মনটা বড় খারাপ হয়ে গেল। বাহারে কত বড় আশা নিয়ে সামনে বসলাম, আর আমাকে পিছে যাইতে বলে। মন খারাপ করে তিনি পিছের কাছে আসলেন। এবার এসেছে মসজিদের সেক্রেটারি, এসে দ্বিতীয় কাতারে বসে বল, তুমি পরের কাতারে যাও। এইভাবে করতে করতে এক এক করে সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, অফিস সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, মসজিদের উন্নতির সম্পাদক আছে না নাই? যার নাই কোন গতি হে হয় সভাপতি, সহ সভাপতি, এই সব এসে ওকে বের করতে করতে মসজিদের বারান্দায় এক কোনায় বের করছে। নাউজুবিল্লাহ। ওনার মনে বড় ব্যথা। আরে আসলাম বয়ান শুনবো, ইমাম সাহেবের সামনে থেকে আমার সবাইকে সরাইতে মসজিদের বারান্দায় কোনায় নিয়ে আসলো। আল্লাহ তুমি কি দেখো না? এতটুকুই বলছে, আর কিচ্ছু বলে না। ইমাম সাহেব বয়ান দিলেন, বয়ান শেষ হয়ে গেল। এবার খুতবার পালা। প্রথম খুতবা শুরু করেছে। খুতবা যখন দেয়, দিতে দিতে যখন মাঝখানে চলে গিয়েছে, ইমাম সাহেবের জবান বন্ধ, কোনো আওয়াজ নাই। চেষ্টা করে খুতবা খুলে বলতে পারে না, খুতবা বন্ধ করে চেষ্টা করে বলতে পারে না, জবান বন্ধ। কে করেছে? ইমাম সাহেব বুঝতে পেরেছেন, কারণ ইমাম সাহেব ঘটনাগুলো দেখেছে, কিছু বলে নাই। ইমাম সাহেবের উচিত ছিল যে সামনে বসেছে সে সামনেই থাকবে, তাতে চাকরি থাক আর যাক। হুজুর ভয় পান কেন? আপনার সাথে আছে কে? আরো জোরে কোন। আজকে শুভ পাড়ার সব ইমামকে বলতে চাই, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারকে ভয় পাওয়ার দিন শেষ। আল কোরআনের বাংলাদেশ। কথা এত ঠিক, এত ধীরে বলেন কে? ঠিক কিনা? আগামীতে যেন কোরআন কায়েম হয়। কোরআন কায়েম হলে কোনো দল থাকবে না, সব দলই শান্তি পাবে। মনে করবেন যে না আমরা অন্য দল করি তাই এর অশান্তি মনে হয় শেষ আমরা, না। কোরআন কায়েম হলে শুধু ও দল না, অন্য ধর্মের মানুষগুলো শান্তি পাবে। ওয়াদা কার? জোরে বলেন। সেজন্য কোরআন কায়েম হয় যেন। সম্মানিত বাবারা, ইমাম সাহেব চুপ ছিল, তাই ইমাম সাহেবের জবান বন্ধ, কোনো জবান নেই, কোনো আওয়াজ নেই, কথা বলতে পারে না। ও তো মনে মনে ভাবতেছে যে কেন এ কাম হলো। ইমাম সাহেব চুপ করে বসে বললেন। ইমাম সাহেব দাঁড়ান, যখন দাঁড়ায় খুতবা পড়ার জন্য জবান বের হয় না, কিন্তু যখনই বসে পড়ে ইমাম সাহেবের মুখ দিয়ে কথা বের হয়, কিন্তু বসে তো খুতবা দেওয়া যাবে। জোরে বলেন। এবার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সবাইকে ডেকে বসালো। ডেকে বলতেছেন, আমার ভাইয়ারা, ও আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, শোনেন, এই যে আমাদের মসজিদের সামনের কাতারে একটা গরিব মানুষ এসে বসেছিল, একটা সাদামাটা মানুষ এসে বসেছিল, সে কোথায়? তাকে খোঁজো। মসজিদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব কাতার খোঁজা হয়, কোথাও নাই। বারান্দায় খোঁজা হয়, কোথাও নাই। খুঁজতে খুঁজতে দেখা যায় মসজিদের এক কোনায় বসে বসে অজর ধরে কাঁদছে। অজর ধরে কাঁদছে। ইমাম সাহেব ডাক দেন। ইমাম সাহেব মেম্বার থেকে নেমে এসে সেই ছোট্ট, সেই অসহায়, সেই গরিব, সেই অপ্রস্তুতি মানুষটার কাছে গিয়ে বসে বলতেছেন, ভাই আপনাকে চিনতে পারি নাই,
কিন্তু আমি বুঝে কনফার্ম হয়েছি, আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ নন। যখন আপনাকে মসজিদের অন্যান্য দায়িত্বশীলরা অপমান করেছে, আমার রব সহ্য করে নাই, তাই আমার জবানটা বন্ধ করে দিয়েছে। হে আমার ভাই, আপনার পা ধরে বলি, আপনি আমাদের ক্ষমা করুন। আর চলুন সামনের কাতারে বলবেন। মুসল্লি সবাই অবাক। ওই সাদা মাটা গরিব অসহায় মানুষটাকে সবাই যখন সম্মান দিয়ে সামনের কাতারে নিয়ে বসায়, ইমাম সাহেব খুতবা খুলে যখন খুতবা শুরু করে, খুতবা দেখতে হয় না, না দেখে ইমাম সাহেব খুতবা ঝরঝর করে কই ফোটার মতো পড়ে। মর্যাদা দেয় কে? আরো জোরে কম। যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ কই ওই বান্দার আমি আল্লাহ নিজেই হয়ে যাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার হইলে আমি বান্দার হয়ে যাব, এ শর্ত কার? সুতরাং গরিব অসহায় মিসকিন এদেরকে কোনোদিনও অপমান অপদস্থ ছোট মনে করা যাবে, ছোট মনে করা যাবে